আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার হাঁস মুরগগুলো ছাড়তে এসে দেখি ওই কর্নারে এই ছোট্ট বাচ্চাটি মুরগের বাচ্চাটি চিউ চিউ করতেছে। তখন আমি ভাবলাম যে মুরগ কোথা থেকে আসলো। তারপর দেখেছি যে বাচ্চাগুলো হয়তো উপর থেকে পড়েছে নিচে। এখন আমি দেখতে যাব যে কোন মুরগ বাচ্চা করেছে, যেহেতু আমাদের কয়েকটি মুরগ একসাথে বসানো হয়েছে বাচ্চা বার করার জন্য। তো প্রথমে দেখলাম ইনি হচ্ছে একদম না, তিনি বের করেননি এখনও, যেহেতু আমাদের প্রায় একসাথেই বসানো হয়েছিল, সেই জন্য বলতে পারছি না ঠিক মতো যে কোনটি থেকে বাচ্চা বের হলো। তারপর এখন দেখবো উপরের গুলা। এবার আলহামদুলিল্লাহ আমাদের মুরগ একসাথে 5টি মুরগ করছি। আমরা আমাদের এলাকার ভাষায় ওঠাই বলি আর কি। মুরগি ডিমে দিচ্ছে বাচ্চা ফোটানোর জন্য। তো ইনাকেও দেখলাম যে ইনিও এখনও ডিমের উপরেই বসে আছেন। তো দেখে নেই এবার। ও না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর একটা বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে পেয়ে গেলাম মাকে, আলহামদুলিল্লাহ। আরে ইনি হচ্ছে এখনো বাচ্চা ফুটাননি, আর ইনি এক্ষুনি বসে আছেন কেন? এনাকে ঠিক করে দিতে হবে। এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এখানে ইনি এসে দেখতেছেন, ঘুম কত মায়া। আমি কিছুক্ষণ আগে যখন এসে দেখলাম যে মুরগ কি বাচ্চা ফুটিয়েছে, তখন দেখলাম যে একটা মুরগ বাচ্চা ফুটায়নি। আর এখন এসে ভিডিও করতে লাগলাম, তখন দেখি যে ইনি বাচ্চা ফুটিয়েছেন। মাশাআল্লাহ, ভালো কাজ করছেন। বাচ্চাটিকে আমি এনার মধ্যে দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কালো ফুটফুটে বাচ্চা, একদম কালো। অবশ্য ইনি একজন দুজন, আর একটা 3টা, নিচে একটা 4টা। আবার আমরা মুরগগুলোকে শিফট করেছিলাম ওই ঘরে, কিন্তু উনি ওই রুম কেমন করে গেলেন। একদিন হঠাৎ করে আমি মুরগ গুনতে এসে দেখি একটা মুরগ কম। তারপর খুঁজে খুঁজে দেখি এখানে বসে আছেন তিনি। তো এখন আমি উঠলাম, আর এখানে মুরগ এখন নেমে গেছে, হয়তো খাওয়ার জন্য নেমে গেছে নিচে। দেশি মুরগ সবসময় আসলে উপরে ডিম পাড়তে পছন্দ করে, আর ওরা উপরে উঠে বসে। আগে যখন এই রুমে ছিল তখন ওরা এখানটায় উঠে লাইন ধরে ওই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত ওরা বসে থাকতো। আর আমিও কিছুদিন পর এসে ওইগুলো যখন চেক করতাম ডিমের জন্য, তখন দেখতাম মাশাআল্লাহ অনেকগুলো ডিম পড়ে রইতো। এই যে এখন উনি যাবেন ওই মাঝখানে, ওনার ডিম। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ মুরগটি বাচ্চা ফুটাতে শুরু করলো মুরগগুলো। আর বৃষ্টিতে একদম অবস্থা তেমন ভালো না, একদম বৃষ্টিতে অবস্থা শেষ আমাদের। এই যে পুকুরে পানি বেড়ে গেল, এখানে পাইপ দিয়ে পানি যথেষ্ট টানতে পারতেছে না, তাই পানি ওভারলোড হয়ে আমাদের পুকুর দিয়ে চলে যাচ্ছে। আর সেই সুযোগে মাছগুলা এখান থেকে উজায়ে উপরে চলে আসে। রাতের বেলা এখানে আসলে দেখা যায় যে ছোটো ছোটো টাকি মাছ, তারপর শোল মাছের বাচ্চারা এখানে উপরে চলে আসে। দেখতেই পারতেছেন পানি কেমন হয়েছে, একদম পুকুর ভরে গেছে। পাইপ দিয়ে পানি যাচ্ছে, তবুও বেশি বৃষ্টি হওয়ার কারণে পুকুর একদম পাড়ের লেভেল হয়ে গেছে। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন অতিবৃষ্টি থেকে আমাদের রহম করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।